বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আর আমার এই প্রতিষ্ঠানটি হচ্ছে রামপুরা বনশ্রীতে, যার অ্যাড্রেসটা আপনারা জানতে চাচ্ছেন অনেকেই, আমি বলে দিচ্ছি আবারও। বাড়ির নাম্বার 8, ব্লক হচ্ছে বি, বাংলাদেশের বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। নিচে আপনার সার্ফ জেনারেল এসি দোকান আছে, ইজি ক্লিক আছে, এই বিল্ডিংটাই লিফটেড 2। তো আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। তো আমি আসলে এই মুহূর্তে আমার আসার একটাই কারণ যে আমি প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ মহান সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি আল্লাহর নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আমার আল্লাহ মহানের কাছে, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের এই যে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি মায়া মমতা ভালোবাসা না থাকলে হয়তো আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হতো না। সকল প্রশংসাই আল্লাহর। আসলে এই একটু আগে এক ভাই, আমার অফিস কিন্তু খোলাই আছে, অফিসে আমাদের স্টাফরা সবাই চলে আসছে। আমরা বছরের প্রথম দিনই আমরা কাজ শুরু করলাম। আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, আমি সকলের কাছে দোয়া চাই। আর আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। এই মুহূর্তে আমার এক ভাই, উনি কয়েকটা ভাই যোগাযোগ করছে খুব ইমার্জেন্সিভাবে। এক ভাই ওনার হচ্ছে আমেরিকা সিটিজেন, বাট বাংলাদেশে আর আমেরিকাতে দুই জায়গায় থাকে, বিজনেসম্যান। ওনার নিজস্ব টাওয়ার আছে, হোটেল আছে, তারপর অনেক অনেক একাধিক ব্যবসা বাণিজ্য সব কিছুই আছে। ওনার বয়সটা হচ্ছে 38 থেকে 40-এর মতোই, কিন্তু দেখতে অনেক ইয়াংয়ে লাগে। 5 ফিট 7 লম্বা। উনি মাস্টার্স করা, তো বিজনেসম্যান। তো ওনার ডিভোর্স হয়ে গেছে। উনি খুব দ্রুত গতিতে বিয়ে করবে, যে মানে যেই মেয়ে বলে যে আপা অনেক মেয়ে তো পাই কিন্তু সাংসারিক মেয়ে খুব কম পাচ্ছে। তো আমি আপনার কি চাকরিজীবী মেয়ে চাচ্ছেন না? যে না, আমি চাকরিজীবী চাচ্ছি না, আমার এই সব কিছু দেখাশোনা, 3 প্লেসের ডুপ্লেস বাড়ি, মানে অনেক অনেক বিশাল বড়লোক বলতে যাবো যা। তো আমার বোনরা তো এরকম পাত্রই খুঁজছে অনেকেই। তো ফার্স্ট চয়েস উনি অবিবাহিত হলে ফার্স্ট, সেকেন্ড যদি ডিভোর্স হয়, বিধবা হয়, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু অবশ্যই মানে ঘর সংসার করবে, সব টেক কেয়ার করবে। মানে উনি চায় যে ওই যে একদম মানে যেটা সত্যি কথা, যে উনি যেরকম চাচ্ছে, যে বলে যে আপু আমার তো কোনো কিছুর অভাব নাই, দরকার হয় মেয়েকে আমি 10 কোটি টাকার একটা অ্যাসেট দিব, কিন্তু সেই মেয়েটা যাতে আমার ভালো হয় এবং তার প্রতি এই ব্যবসা বাণিজ্য সব কিছু যাতে দেখে শুনে রাখে। তো তার কথাগুলি ভালোই লাগলো। সে ওপেনলি বলল যে হ্যাঁ, একটা মেয়ে যখন অবিবাহিত কেন আসবে আমার কাছে, তো অবশ্যই তারও একটা তার ফ্যামিলিকে যাতে আমি কিছু করতে পারি, তার পুরো পরিবারটাই হয়তো আমি, এই কথাগুলি কিন্তু আমার ভাইরা অনেকেই বলে। তো আমার বোনরা যারা আছে একটু মধ্যবিত্ত পরিবারে, তার পরিবারটা হয়তো তারা চাকরি করে একটু এস্টাবলিশড করতে চায়, বা তারা বিজনেস করে, বা তারা এই আমরা মেয়েরা কিন্তু অনেক মায়াশীল পরিবারের জন্য। তো ওই যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু বিয়ে হলে যদি তার এই সাপোর্টটা পায় তাহলে তো কোনো সমস্যা নাই। তো উনি একটাই কথা, খুব সুন্দর একটা ভালো মেয়ে চায়, তাকে দরকার হয় তাকে প্রতিষ্ঠিত করে দিবে নিজে। তো এই আমি অ্যাপ্লাই করলাম। আমার বোনদের যদি কারোর নজরে পড়ে আমার এই ভিডিওটা এরকম, তাহলে আমি মনে হয় ওনাদের সাথে সরাসরি মিট করার ব্যবস্থা করে দিব। তো এই মেয়েটার জন্য। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে অবিবাহিত, 37-এর মতো বয়স, মেয়ে হচ্ছে ইউনিভার্সিটি লেকচারার, দেখতে খুবই সুন্দর। তো ওর জন্য একটা
ইউনিভার্সিটি লেকচার হতে পারে, দেশে হতে পারে, বিদেশে হতে পারে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে জরুরি ভিত্তিতে। আর আরেক বোন, ওনার মেয়ে হচ্ছে ব্যারিস্টার, ওনার বাবা মার একমাত্র সন্তান মেয়ের বয়স হয়ে গেছে 33-এর মতো, 5 ফিট 7 লম্বা। ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, খুব দ্রুত গতিতে বিয়ে দিবে, সব রেডি। এখন কিন্তু সবাই রেডি অবস্থায় আমাদের কাছে আসতেছে। আরেক ভাই, উনি হচ্ছে জাতিসংঘে আছে, ওনার 55-র মতো বয়স, উনি 5 ফিট 7 লম্বা। তো ওনার জাতিসংঘের আন্ডারে আছে, খুব ভালো চাকরিজীবী। তো উনি একটা মানে এমন মেয়ে চায় যে চাকরি বাকরি করে, এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার মানে প্রফেশনাল মেয়ে চাচ্ছে। তো ওনারও ডিভোর্স হয়ে গেছে। তো আমার একটাই খারাপ লাগে, যখন 50, 55, 60-এর ওয়াইফ মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে, এরকম হইলে ভালো হয়। কিন্তু এই বয়সে এসে কেন জানি মানুষ ডিভোর্সের চিন্তা ভাবনা করে, আমার খুব কষ্ট লাগে তখনই। আপনারা মানে এই বয়সটা তো আসলে দুজনের পাশে থাকা সময়, একটা সময়, মানে আপনারা তো এই পরিবারের জন্য অনেক অবদান রেখেছে সবাই, তারপরে এই মুহূর্তে এসে কেন ডিভোর্স নেয়, এটা আসলে খুবই কষ্টদায়ক আমি মনে করি। যারা এই চিন্তা ভাবনাটা করছেন, হয়তো ক্ষণিকের জন্য আপনার কারোর সাথে কথা বলে ভাল লাগতেছে বা এই ব্যাপারগুলি আপনারা, আমার মনে হয় একটু যদি এই বয়সে এসে আপনার নাতিনাতকর নিয়ে আপনারা ভালো থাকতে পারেন। তো এখন কি দরকারটা আবার নতুন সংসার, নতুন কিছু, অনেক কিন্তু কষ্টদায়ক নতুন করে গড়ে তোলাটা। মানে এখন আমি আর কি আমার মতে আমি বলছি যে আসলে এই বয়সে ডিভোর্স না করাই আমার মনে হয় ভালো। 50, 55, 60-এর যারা আছেন, আপনারা একটু কনসিডার করে, ছেলে হোক মেয়ে হোক, আপনারা একটু কনসিডার করে জীবন সংসার করতে পারেন। কিন্তু এটা জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো আবার অনেক ভাইরা, অনেকেই একটু আগে আরেক ভাই ফোন করছে, ওনার ওয়াইফটা অবশ্য মারা গেছে, ওনার বিশাল বিজনেস দুবাইয়ে, তো উনি এখন দেশে আসছে, বিয়ে করবে, ওনারও বয়স 50। তো আমি বলি যে আপনি কেমন চান? খুব সুন্দরী মেয়ে। তো খুব সুন্দরী মেয়ে আসলে মানুষ জানি কি, মানে বয়সটাও অনেকে আছে যে না 40-45-এর মধ্যে মেয়ে চায়, আবার অনেকে বলে যে আপনি 25 থেকে 30-এর উপরে যাবেন না। তো এই যে এই সমস্যাগুলি আপনারা যারা বিয়ে করবেন তাদের অবশ্যই মেন্টালিতে রাখবেন যে একটা যখন বয়সের গ্যাপটা থাকে, ওই মেয়েটার কিন্তু আবার সেই মানে সেই চঞ্চলতা সব কিছুই থাকবে, আপনারও কিন্তু সেভাবেই মেনটেন করার, যদি সেই ধরনের আপনার মন মানসিকতা তাহলেই বিয়ে। তবে অবশ্য মেয়েরা যত অল্প বয়সী হোক, ছেলেরা যত বয়সী হোক, তাদের কিন্তু যদি মানে হ্যাপি থাকা যায় তাদের মন মানসিকতার উপরে, আমার মনে ভালোই থাকে। তো দেখতেছি তো বর্তমান যুগে। তো যাক, এগুলি আসলে ডিভোর্স শব্দটা আমার খুবই কষ্টদায়ক। আমি আল্লাহ নাকি খুব অখুশি হয় যে দুজন যখন ডিভোর্স ব্যক্তি, ডিভোর্স মানে পাত্রপাত্রী, তাদের আমি অনুরোধ করব ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে নেবেন, এবং তার পরবর্তীতে কি হবে এই জিনিসটা একটু ভেবে তারপর আপনারা এই সিদ্ধান্তগুলো নেবেন। আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইটা মানুষকে একত্রিত করে দিলে, আর যখন ডিভোর্স হয়ে যায় তখন আল্লাহ খুশি হয়। এটাই আর কি আমার মতামতটা। তো সবাই ভালো থাকবেন। আছি অফিসে, আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে। প্রতিদিন প্রতিক্ষণ আমাদের অফিস খোলা আছে। অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান থেকে আপনারা বেছে নিতে পারেন আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।